সংঘর্ষের দুদিন পরও সিটি ইউনিভার্সিটিতে এখনো স্পষ্ট ক্ষতচিহ্ন। এতে দুই বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী আহত হলেও কোনো অভিযোগ নেই পুলিশের কাছে। এদিকে সংঘর্ষের ঘটনায় একে অপরের উপর দায় চাপাচ্ছে সিটি ও ড্যাফোডিল কর্তৃপক্ষ। এমন অবস্থায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের 2 দিন পরও বন্ধ সিটি ইউনিভার্সিটি। নেই কোনো শিক্ষার্থী, তবে এখনও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রোববার রাতের ভয়াবহতার ক্ষতচিহ্ন। এই ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানান সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। পুরো অ্যাসেসমেন্ট আমরা গতকালকে কমপ্লিট করতে পারিনি। আজকে মোটামুটি আমাদের পুরো অ্যাসেসমেন্ট কমপ্লিট করা হয়েছে। আজকে আমরা একটা মামলা দায়ের করব, একই সাথে আমরা ইউজিসিতে একটা লিখিত কমপ্লেন দিব। এদিকে ঘটনার পর আজ প্রথম সংবাদ সম্মেলন করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অভিযোগ করেন শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করার পর নেওয়া হয়েছে মিথ্যা জবানবন্দি। অসংখ্য স্টুডেন্টদেরকে জিম্মি করে রেখেছেন। আপনারা হয়তো আপনাদের যদি রেকর্ড করা ভাইস চ্যান্সেলরের বক্তব্য শোনেন, উনি কিন্তু জিম্মি শব্দটা ব্যবহার করেছেন। এই আধুনিক যুগে এই বর্বরতা আমরা কখনো দেখি নাই। এতগুলো স্টুডেন্টকে ধরে নিয়ে যেতে পারলো, কিন্তু ওই যারা আগুন লাগিয়েছে তাদের ঠেকাতে পারলো না। এদিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। বলেন সিটি ইউনিভার্সিটির হামলার প্রতিরোধ করেছেন তারা। যেহেতু আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা কোনো অস্ত্র ব্যবহার করে না, কিন্তু তাদের হাতে দেশীয় অস্ত্র, চাপাতি, এমনকি ককটেলের মতো অস্ত্র তারা ব্যবহার করেছে। তারা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করছে, আমাদের 2টা শিক্ষার্থীকে আহত করছে। সেখানে আমাদের শিক্ষার্থীরা পরবর্তীতে গেছে যে কি ওই প্রতিরোধ ঠেকাতে যে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। জানান তাদের 6 শিক্ষার্থী এখনও আইসিইউতে, আর আহত হয়েছেন শতাধিক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, সাভার, ঢাকা।